ওকে, তো আজকে আমাদের যারা ডিজিটাল মার্কেটিং ব্যাচে আছে সবাইকে এনজানাইটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো আছে, আই হোপ দ্যাট। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিল ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করতে আমাদের যে কমিউনিকেশন স্কিলটা দরকার সেটা বিষয়ে আমরা আজকে ক্লাস কন্টিনিউ করব, কিভাবে আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে পারি, একটু গ্রো করতে পারি বা শিখতে পারি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো তানভীর কি বলছিলে যে ইংলিশ কমিউনিকেশন স্কিল বলতে তুমি কি বোঝো? কিছু বুঝি না ভাইয়া। কিছু বোঝো আপনিই না মানে? বলেন। ইংলিশ কমিউনিকেশন স্কিল ফর ফ্রিল্যান্সিং মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য তুমি কি বোঝো আর কি? যতটুকু লাগে ততটুকুই। সেটা কি ধরনের আসলে? শুধু কাজ রিলেটেড। আচ্ছা, ওকে, কাজ রিলেটেড এবং বেসিক থিংস, হ্যাঁ, বেসিক বেসিক থিংস। কমিউনিকেশন, যেমন হাই হ্যালো হাউ আর ইউ, অর যে আসলে আমরা একটা মানুষের ডিরেক্ট যতটা, আচ্ছা কারোর থেকে নয়েজ আসছে, মেবি একটু তোমরা ইয়ে করে রাখো, যার থেকে নয়েজ আসতেছে সে একটু মিউট করে রাখো, যখন কথা বলবো তখন আনমিউট করবো। ওকে, সো বেসিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কেমন আছে, কি অবস্থা, হোয়াটস অ্যাবাউট দেয়ার বিজনেস অ্যান্ড সামথিং লাইক দ্যাট। ওকে, সো সেই বিষয়টা নিয়ে আমরা ইয়ে করব। আর আমি আরও নাসিবকে জিজ্ঞেস করি যে হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট বেসিক কমিউনিকেশন স্কিল ফর ফ্রিল্যান্সিং? বেসিক কমিউনিকেশন বলতে এখানে আমাদের খুব বেশি কিছু জানার প্রয়োজন তা না, তবে আমাদের প্রজেক্ট রিলেটেড কথাবার্তা, সে আমাকে কি কি সাবমিট করবে, আমি তাকে কাজ কিভাবে ডেলিভার করব, এই বিষয়গুলো স্পষ্ট করে জানা থাকলেই হবে। ওকে, গ্রেট। হিমেল, তোমার কি অবস্থা? হোয়াট অ্যাবাউট থিঙ্কিং অ্যাবাউট দিস টপিক, বেসিক কমিউনিকেশন স্কিল ফর ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বিষয়ে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য আমাদের উচ্চারণগুলো ইংরেজি যেসব উচ্চারণ করতে হবে ক্লায়েন্টের অনুযায়ী উচ্চারণগুলো ঠিক করে বলতে হবে বাংলার মতন করে উচ্চারণ করলে তো তার সাথে হবে না আমাদের যে কাজ সে কাজ অনুযায়ী তার সাথে কথা বলতে হবে তার চেয়ে তার পরিচয় সে কি সার্ভিস চায় বা এইরকম তার সাথে কথা বলতে হবে। ওকে, আচ্ছা, রেজন বলো। জি, আমার হিসাবে ফ্রিল্যান্সিং কতগুলো ওয়ার্ড তো জানা লাগে না। বুঝি নাই। ইউ শুড স্টার্ট এগেন। মিউট করে ফেলছো তুমি, মিউট করে বলতেছো। তো হ্যালো, এবার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো অতগুলো ইংরেজি জানা লাগে না, হালকা একটু জানলেই হবে যে আমি কিভাবে করতে পারি, যেমন কত টাকায় বিক্রি করবো, কেনাকাটার বিষয়ে যেগুলো দরকার কত হয় আর কি। টাকায় বিক্রি করবো নাকি, মানে উই আর সেলিং সাম কাউ, গরু বিক্রি করতেছি নাকি না এরকম না, কিছু? তাহলে আমি আমি কি কি সার্ভিস দিতে পারবো এমন কিছু, যেমন এই যে I will develop a digital marketing plan that বানাতে আসছি নি। okay, so you want to say that, so need some basic things that will related our সার্ভিস বেস, লাইক যে বিষয়ে আমরা সার্ভিসটা দিচ্ছি সেই বিষয়ে সার্ভিসটা সেল করার জন্য যারা দরকার সে বিষয়ে কথা হ্যাঁ হ্যাঁ বলতে হবে, হ্যাঁ, এটাই তো বলছে কি, এটা তাই জি না? জি জি ওকে, জি গ্রেট। জি। আচ্ছা, ওকে, তো দ্য নেক্সট ওয়ান ইজ রুবাইয়া রহমান, তুমি বলো যে আসলে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হোয়াটস দ্য বেসিক কমিউনিকেশন স্কিল ফর ফ্রিল্যান্সিং, মানে কেমন ধরনের বেসিক কমিউনিকেশন স্কিল দরকার ফ্রিল্যান্সিংয়ের জন্য? এটা তো অবশ্যই ডিপেন্ড করছে প্রথমত আমাদের কাজের উপরে, আমরা কি ধরনের সার্ভিস দিতে চাচ্ছি বা যে বায়ার আমাদের নক দিবে তারা যে কাজগুলো নিবে এই কাজের উপরে ডিপেন্ড করেই হচ্ছে কমিউনিকেশনটা হবে। আর তাছাড়াও বেসিক কিছু থিংস থাকে, যেমন হচ্ছে কেমন আছে ওনা বা কি বিষয়ে কাজ করতে পারে, তারপর ওনার যে কাজটা দিতে চাচ্ছে ওইগুলো সম্পর্কে বিস্তারিত জানা, ডিটেলসে আমি কাজটা কিভাবে তাকে দিব, সাবমিট করব, এ বিষয়ে কথা, এগুলোই মোটামুটি আমার যতদূর ধারণা। ওকে, অ্যান্ড সজল? ফার্স্ট অফ অল আমাদের মানে ক্লায়েন্টের সাথে একটু ভাব ভাব জমাতে হবে। মানে ভাব জমানোর জন্য যে যে ইংলিশ জানা প্রয়োজন এইটুকু জানতে হবে ফার্স্টে। তারপরে দেন আমরা যে রিলেটেড কাজ করব সেই রিলেটেড ক্লায়েন্টকে বলবো আমরা এই সার্ভিস দিতে পারবো, এন্ড দেন কত পেমেন্ট করবেন, আমি চাই কত পেমেন্ট, এটা দেন এটা কথা বলে কাজ সাবমিট করা পর্যন্ত যেভাবে বেসিক জানাটা এটাই।
ওকে, তামান্না, তোমার কোনো অভিমত আছে যে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য বা আমাদের কাজ রিলেটেডের জন্য যে কমিউনিকেশন স্কিলটা দরকার ফর ইংলিশ, সেটা আমাদের কেমন ধরনের হতে পারে? না, শুনতে পাচ্ছেন আজকে আমার হ্যাঁ কথা? হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি আমরা, ক্লিয়ার, বলো। আমার ইন্ডাস্ট্রি। যেটা মনে হয় আমার যেটা মনে হয় যে আমার যে ইয়াটা দেখে ক্লায়েন্ট কাজ দিবে, এটা মানে তার কথা আমি বুঝতে পারবো আর আমার কথাটা তাকে বোঝাতে পারবো, মানে সেরকম কিছু জানা লাগবে এই আর কি। ওকে, গ্রেট। আচ্ছা, সবাই অনেক ভালো বলেছো। আমি এবার তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো, যেটা এই ভিডিওটা ইউটিউবে থাকছে, সবার জন্য কিছুটা হেল্প হবে। আমি বেসিক কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যেটা তোমাদের ইংলিশ ইমপ্রুভ করার জন্য খুবই কাজে লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা হচ্ছে বাই বাই বর্ন আমরা হচ্ছে বাঙালি, যেহেতু বাংলাদেশ থেকে আমরা হচ্ছে ইয়ে করছি, লাইভ লিড করছি, তো আমরা বাংলা শিখে শিখে অভ্যস্ত। সো আমাদের ইংলিশ বলাটা অনেকটা জড়তা থাকে, মোস্ট অফ দ্য টাইম আমরা ইংলিশ বলতে গেলে অনেকটা লজ্জা ফিল করি, এই বিষয়গুলো আমাদের কাজ করে। তো মেনলি আমরা ফার্স্টের দিকে আমাদের প্রজেক্টে বুঝে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং ক্লায়েন্ট কী বলতেছে তার রিপ্লাই করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যদি প্রজেক্টটা না বুঝতে পারি তাহলে আমরা রিপ্লাই কী করব সেটাই বলতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমাদের হেল্প হতে পারে, প্রথম হেল্প হতে পারে গুগল ট্রান্সলেট। ওকে, সো আমি ডিরেক্ট গুগলে গিয়ে সার্চ করছি, স্ক্রিন শেয়ার করতেছি, একটু ওয়েট করো তোমরা। গুগল, আচ্ছা গুগলে গেলাম, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। আচ্ছা, গুগলে গিয়ে আমরা সার্চ করব গুগল ট্রান্সলেট, হ্যাঁ, ইংলিশ টু বাংলা। এটা আমাদেরকে হেল্প করতে পারে, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, যারা ফোন যারা ইউজ করো তারা দেখবা গুগল ট্রান্সলেটর নামে একটা, যারা অ্যান্ড্রয়েড করো আর যারা মানে অ্যাপেলের কেউ ইউজার থাকলে দেখবা যে অ্যাপেল স্টোরে আছে গুগল ট্রান্সলেট। এটা আমাদের কীভাবে হেল্প করে? প্রথম হেল্প করে হচ্ছে ক্লায়েন্ট কী বলছে, এই নয়েজ আসতেছে, তার নয়েজ একটা মিউট করে রাখো, যা নয়েজ আসতেছে সবাই মিউট করে রাখো, যে কথা বলবা সে আনমিউট করে বলবা। আচ্ছা, ওকে, এইটা কীভাবে হেল্প করে? সাপোজ আমরা যদি এখন ফাইবার এইতে যাই, আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গেলাম। আচ্ছা, তোমরা জানো সবাই যে আপওয়ার্কে কাজ হচ্ছে বিট করতে হয়। আমরা বিট করতে, প্রজেক্ট আগে বোঝার পরে আমরা বিট করি। তো আমরা যদি এখানে জব সার্চ করি, কারণ লাইক আমরা এখন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস করছি, ডিজিটাল মার্কেটিংয়ের, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা পার্টে। তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে আমরা সার্চ করব। আচ্ছা, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জব আমাদের পোস্ট করা হয়েছে। এই জবটা আমরা অ্যাপ্লাই করব। সো হাউ ক্যান উই অ্যাপ্লাই দিস? আমরা যদি না বুঝি কোন জবে অ্যাপ্লাই করতে হবে, কোনটায় অ্যাপ্লাই করতে হবে না, এই জিনিসগুলো আমাদের হচ্ছে লাইভ ক্লাসে যারা আছো, এটা তো যেহেতু ইউটিউবে সবাই দেখতে পাচ্ছে, তোমাদের যারা লাইভ ক্লাসে স্টুডেন্ট তারা দেখতে পারবা, সেই হিসাবে আমাদের ক্লাস থাকবে যে কোন জবগুলোয় অ্যাপ্লাই করলে আমরা রিপ্লাই পাবো, কীভাবে কভার লেটার লিখলে রিপ্লাই, এই বিষয়গুলো হচ্ছে ইন্টারনাল। বাট আজকে কথা হচ্ছে ওপেনলি সবার জন্য, যে হাউ ক্যান ইউ ইমপ্রুভ আওয়ার কমিউনিকেশন স্কিল ফর ফ্রিল্যান্সিং। ওকে, সো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে বা ফেসবুক স্পেশালিস্ট মেড ফর, এই জাতীয় জিনিসগুলো আমরা দেখি। প্রথম কথা হচ্ছে যে আমরা জব এইটা দেখি। ওকে, সো এই যে জবটা আছে, প্রথম কথা হচ্ছে যে জবটা তুমি নিজে পড়বা। ফার্স্ট অফ অল তোমরা নিজে পড়বা, যেমন এ ব্র্যান্ড অ্যান্ড গেটিং পিপল ইনভলভড অ্যান্ড ইন্টারাক্টিং উইথ আওয়ার প্রোফাইল, আওয়ার প্রোডাক্ট উইল বি লঞ্চিং দ্য নেক্সট 3 months and we want an excited community who would benefit from our offerings. সো এই বিষয়টা হচ্ছে উচ্চারণে অনেক ব্যাপার আছে, কি বলছে আমি কিন্তু টুকটাক বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে তোমরা পড়বা 2 বার, তারপরে কী করবা, যদি না বোঝো ডিরেক্ট এখান থেকে নিয়ে যাবা, নিয়ে যে তুমি এখানে দিলে, অথবা তোমার যদি ফোন থাকে ফোনে গুগল ট্রান্সলেটে দিলে। তারা বলছে কি, আমরা একটি পোশাক স্টার্টআপ বা ভ্রমণ গিয়ারের উপর দৃষ্টি নিবন্ধন করে, এটা হুবহু আসবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে যে এই বিষয়টা ক্লায়েন্ট বলতে চাচ্ছে। তো তার জন্য সে কী চাচ্ছে সেই বিষয়টা তুমি বাংলায় বলো, এখানে ভয়েস টু
ভয়েসের যে ব্যাপারটা আছে সেটা যদি আমরা অন করে দিই, এখানে বাংলায় বলো এটা যে আমি এই কাজটা করতে পারবো, আপনি যেটা বলেছেন সেটা আমি এই বিষয়ে বলেছেন সেসব বিষয়গুলো আমি জানি, দেন এখানে ইংলিশ হয়ে যাবে। এটা যদি একেবারেই না পারো তাহলে এইভাবে তোমাদেরকে করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তুমি পারো বেসিক থিংসগুলো তোমাদেরকে লিখতে হবে, লেখার পরে তুমি দিতে পারো, তবে ট্রান্সলেট করলে হুবহু আমাদের যে জিনিসগুলো আসে না, তবে এখান থেকে আমরা কিছুটা হেল্প নিতে পারি। ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, কী বলছে তুমি বুঝতে পারছো না, তুমি এখান থেকে হেল্প নিতে পারো। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট একটা থিংস গেল। সেকেন্ড হচ্ছে যে আমরা কীভাবে আমাদের ইংলিশটা ইমপ্রুভ করব। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে বেসিক কমিউনিকেশন বা বেসিক কমিউনিকেশন স্কিল যদি আমরা ইউটিউবে সার্চ করি দেখবো অনেক ভিডিও পাবো, যে ভিডিওগুলো তোমরা দেখে আস্তে আস্তে করে একটু প্র্যাকটিস করতে পারো। আরেকটা জায়গা আছে যেটা আমাদেরকে খুবই হেল্প করে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি ফর টক। ওকে, এই ফ্রি ফর টক এই একটা সাইট, এই সাইটটা আমাদের ইংলিশে খুবই হেল্প করে। আমি যখন ইংলিশ কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আমি ট্রাই করছি, তখন আমরা এই সাইটটা ইউজ করে, আমি বিশেষ করে এটা ইউজ করে আমি অনেক হেল্প পেয়েছি। এখানে যে বিষয়টা হয় সেই বিষয়টা হচ্ছে, দেখো এখানে জাস্ট সাইন আপ করবা গুগল দিয়ে, করার পরে দেখবা যে তুমি ইংলিশে জয়েন করতে চাচ্ছ ইংলিশ কমিউনিকেশনের জন্য, ঠিক আছে। এখানে দেখবা যে অ্যাডভান্স লেখা আছে, অ্যানি লেভেল লেখা আছে, তোমরা মোটামুটি অ্যানি লেভেলে যারা আছে এখান থেকে জয়েন করবা। আচ্ছা আমি তোমাদেরকে সাইন ইন করে দেখাই। ওকে, তো এখন দেখো যে আমি কিভাবে একটা গ্রুপে জয়েন হই, দেন তাদের সাথে আমি কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য তাদের সাথে আমি কমিউনিকেট করি। ওকে, সো সেই হিসাবে আমরা এখন যাব যেখানে 2-3 জন আছে। আচ্ছা এখানে আছে 2 জন, আমি এখানে জয়েন করব। ওকে, ক্লিক টু স্টার্ট, দেন আমার কমিউনিকেশন শুরু হয়েছে। সো Like, where do you come from? হ্যালো, I'm from Bangladesh. Okay. হ্যালো, You have some noise in your background. maybe yes, some noise. Hi, this is That's why. this is Alamin Shaun, and I want to introduce with you guys. Okay. So black, Okay, maybe where black you man, from? black man. Where are you from? I'm from Bangladesh. Oh, black man from Bangladesh. I'm also from Bangladesh, and I'm a freelancer, and I am working with my clients from USA, UK, or Europe countries, and website design development and digital marketing. And here I want to just talking with you guys to improve our English. Your English is really great. Hi, it's my pleasure, and thank you so much for your awesome comments. Okay, so here is the You need to clear your accent. yeah, you're right, but I'm trying to clear my accent like USA or other countries. I am with my student right now, so I'm just sharing this platform free for talk how to improve our English language. Can we publish this video, just this 2 minutes or 1 minute for educational purpose? Okay, no problem. Okay, thank you can. so much, and I want to leave here. Okay, see you, talk you again. Okay. Okay. ওকে, আচ্ছা তোমরা কি সবাই শুনতে পারছো? ইয়েস। ইয়েস স্যার। হ্যাঁ, তোমাদের কি মনে হলো? দেখছো, ফ্রি ফর টকে গেলে তুমি এরকম প্রচুর মানুষ পাবা, যেখানে বিদেশ থেকে আসবে, দেশ থেকে আসবে, সবাই আসবে, ঠিক আছে, সবাই আসবে। এবং তোমরা কি তাদের কথা শুনতে পারছিলে? জি না। না ভাইয়া, তাদের কথা তো শোনা যায় না। আচ্ছা, তাদের কথা শুনতে পাওনি। ওকে, এটা রেকর্ডের হচ্ছে, মেবি রেকর্ডে তাদের কথা রেকর্ড হয়েছে, তোমরা ভিডিওটা কিছুক্ষণ পরে পেয়ে যাবা। সো তোমরা শুনতে পারবা যে তারা কীভাবে কথা বলছিল। এক ব্যক্তি অবশ্য বলেছে যে আমার ইংলিশ নাকি ভালো, বাট আমার অ্যাকসেন্টটা একটু ভালো করতে হবে। ইয়েস, বিকজ আই এম নট এ পারফেক্ট পারসন দ্যাটস ফর জাস্ট লাইক ইংলিশ কমিউনিকেশন উইথ my accent not just like the US person, but I can communicate with my clients for my needs. Okay, so আমার যেটা দরকার সেজন্য আমি এটা করতে পারি। তোমরা কি করবে, ফ্রি ফর টকে গিয়ে সুন্দর করে
সাহস দেখিয়ে কোনো কথা নেই, যতটুকু সাহস আছে সেভাবে তোমরা জাস্ট ট্রাই টু কমিউনিকেট উইথ সাম পিপল। ওকে, শুরু করে দাও, ভুল হোক ওকে ডাজন্ট ম্যাটার, তোমরা শুরু করে দাও, শিখো, ভোকাবুলারি গ্যাদার করো, অ্যান্ড দ্যাটস অল। এইটা খুবই হেল্প করবে। বোঝা গেছে? ইয়েস আচ্ছা, জি। এইভাবে ট্রাই করো। আর তোমরা প্রতিনিয়ত আপওয়ার্কে গিয়ে বিভিন্ন জব দেখবা যে কী কী জব পোস্ট হচ্ছে, সেই জব পোস্টগুলো দেখবা, সেগুলো বোঝার চেষ্টা করবা, সেগুলো একটু পড়বা। এইভাবে তোমরা করতে পারো। অ্যান্ড অলসো ইউ উইল ট্রাই টু ওয়াচ সাম ইংলিশ মুভি ফ্রম ইউটিউব অর আদার প্ল্যাটফর্ম উইথ সাবটাইটেল। এবং সেই সময় তোমরা চেষ্টা করবা যে সিনেমাটায় কী বলছে বা কীভাবে কথা বলছে, তাদের অ্যাকসেন্ট কেমন, যার উচ্চারণটা কেমন, হ্যাঁ, তারা কীভাবে ডেলিভার করছে তাদের সেন্টেন্সগুলো, এই জিনিসগুলো একটু দেখবা। খুব যে টাইম স্পেন্ড করতে হবে তা না, বাট যখন তুমি ইংলিশ কোনো কিছু দেখছো তখন থেকে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবা, শেখার চেষ্টা করবা। আই থিঙ্ক মুভি থেকে তো স্যার তেমন কিছু বোঝা যায় না। আচ্ছা, এই জন্য ওইটা তো বোঝা যায় কথাগুলো, বাট মানে বলাটা তো একটু সমস্যা, জড়তা। কেমন যেন বলে বোঝা আমাদের যায় না। কাছে জড়তা, কিন্তু ওরা যেভাবে বললো ওইভাবে আমাদেরকে বলতে হবে, না হলে ক্লায়েন্টের কাছে জড়তা লাগবে আমাদের, মানে আমরা actually we are not a pro, we are just learning. Okay, no problem, whatever we are delivering for our people. We just want to try, we want to try to learn. Okay, আমরা জাস্ট শিখতে চাই। এখানে এমন কোনো মানে বেশি কিছু না, জাস্ট তোমরা সুন্দর করে চেষ্টা করো, দেখবা যে পাচ্ছো। প্রথম টেক্সট, এখন থেকে টেক্সট করবা, যে একজন আরেকজনকে টেক্সট করবে ইংলিশে, অলওয়েজ একটা গ্রুপ করছি ইংরেজি, মানে ইংরেজি টেস্ট করার জন্য, ইংরেজি হ্যাঁ কথা বলার তোমরা জন্য। নিজেরা আমার তো একদম বুঝতে হয় তো। সবাই-